হ্যালো, ওয়েলকাম টু ইউলিক্স টেকনোলজি। আজকে আমরা দেখব যে আপনার এমপ্লয়গুলোকে আপনি কি করে অ্যাড করবেন এবং এমপ্লয়কে তার ক্লাসের অ্যাক্সেসটা কি করে দেবেন। তো আমরা প্রথমে দেখে নেব যে এমপ্লয় অ্যাডের অপশনটা। তার জন্য আপনারা এমপ্লয় লিস্টটাতে এখানে এমপ্লয় অপশনটাতে ক্লিক করবেন, দেখবেন এখানে এমপ্লয় লিস্ট, অ্যাড ডিপার্টমেন্ট, অ্যাড ডেজিগনেশন, অ্যাড এমপ্লয় এই অপশনগুলো আছে। তো আমরা অ্যাড এমপ্লয় করার আগে কিন্তু ডিপার্টমেন্ট আর ডেজিগনেশন এই দুটোকে কিন্তু আমরা সেট করে নেব। তো ডিপার্টমেন্ট আগে ক্লিক করবেন। ডিপার্টমেন্টে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে ডিপার্টমেন্ট নেম অপশন দেওয়া আছে। আর আমরা এখানে কয়েকটা সেভ করে রেখেছি, আর্টস, সায়েন্স, স্পোর্ট, অফিস, বেঙ্গলি, ম্যাথ, ইংলিশ। তো আপনার এখানে শুধু আর্টস সায়েন্স দিয়ে সেভ করলেও ওখানে থেকে যাবে, বা আপনি হয়তো সাবজেক্ট ওয়াইজও ডিপার্টমেন্ট আপনি দিতে পারেন। তো আমি যেমন এখানে একটা হিস্টোরি একটা যদি আমি লিখে এখানে সেভ করি, তাহলে কিন্তু দেখবেন যে একটা হিস্টোরি বলে ডিপার্টমেন্ট একটা অ্যাড হয়ে গেছে। তো সেম এভাবে আমরা ডেজিগনেশনটাকেও অ্যাড করে নেব। তার জন্য আপনারা ডেজিগনেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে তার ডেজিগনেশনটা কোনটা আছে, তো সেটা আপনারা এখানে কিন্তু লিখে দিব। যেমন এখানে আমরা হেড টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, টিআইসি, অ্যাকাউন্টিং, নন টিচিং। যেমন এখানে আপনার একটা লিখে দিচ্ছি, যেমন ধরেন কেয়ারটেকার। তো কেয়ারটেকার বলে আপনি সেভ করলে এখানে একটা কিন্তু কেয়ারটেকার বলে ডেজিগনেশন একটা অ্যাড হয়ে যাবে। এবার আমরা যাব অ্যাড এমপ্লয়ে। অ্যাড এমপ্লয়ে আসার পর দেখবেন এখানে প্রথমে একটা রোল বলে অপশন রয়েছে। এই রোলটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে বাই ডিফল্ট সেট করা থাকে। এবার এখানে যেগুলো রোল দেওয়া আছে ওই রোল হিসাবে কিন্তু তাদের অ্যাকাউন্টে ওটি পারমিশন দেওয়া থাকে। যেমন ধরেন প্রাইম অ্যাডমিন, প্রাইম অ্যাডমিন সব কিছু অ্যাক্সেস করতে পারবে। টিচার, টিচার শুধু তার ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারবে, বাকি অন্য কিছু দেখতে পাবে না। যেমন এগুলো ধরেন কার্ড ম্যানেজমেন্ট, সার্টিফিকেট, হিউম্যান রিসোর্স, এগুলো কিন্তু টিচার তার আইডিতে দেখতে পাবে না। যেমন ধরলেন অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট কিন্তু শুধু তার স্টুডেন্ট অ্যাকাউন্টিং, অফিস অ্যাকাউন্টিং এগুলি অপশন শুধু দেখতে পাবে, তাছাড়া ওর কাছে অন্য কিছু দেখার অ্যাক্সেস কিন্তু থাকে না। তো আমরা প্রথমে এখানে রোলটা সিলেক্ট করব যে আপনি তাকে কোনটা অ্যাক্সেস দিতে চান। তো টিচার অ্যাড করবেন, তো তার জন্য আপনি ওকে টিচার দিয়ে রোলটা সিলেক্ট করবেন। দেন তার জয়নিং ডেটটা এখানে সিলেক্ট করবেন, বা এখানে আপনি টাইপও করতে পারবেন। টাইপ করার সময় লক্ষ্য রাখবেন যে প্রথমে ইয়ার, তারপর মান্থ, তারপর ডে। দেন আপনি তার ডেজিগনেশনটা সিলেক্ট করবেন যে তার ডেজিগনেশনটা কোনটা আছে, টিচার। দেন তার ডিপার্টমেন্ট, যে তিনি কোন ডিপার্টমেন্টের স্যার, তো সেই ডিপার্টমেন্টটা এখানে সিলেক্ট করে নেবেন। তার কোয়ালিফিকেশনটা এখানে দিয়ে দিবেন। দেন তার এক্সপ্রেশন ডিটেলস দিতে পারেন, নাও দিতে পারেন। দেন তার নেম, নেম আমি একটা ABCD দিয়ে দিলাম। দেন জেন্ডার, রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, ডেট অফ বার্থ। দেন তার মোবাইল নাম্বারটা। দেন ইমেল আইডি, ইমেল আইডি একটা যে কোনো আমি দিয়ে দিচ্ছি। দেন তার অ্যাড্রেস। দেন তার প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারটা অবশ্যই আপনারা স্কোয়ার শেপে দেওয়ার চেষ্টা করবেন, 1:1 ফরম্যাটে। আর পিকচারটা কিন্তু 200 কেবির নিচে যেন হয়, তাহলে এখানে পিকচারটা আপলোড হবে। আর পিকচারটা স্কোয়ার শেপ হলে কি হবে যে আপনার আইডি কার্ডে ওটা দেখতে খুব ভালো লাগবে। যে যদি আপনারা রাউন্ড শেপে প্রোফাইল পিকচারটা বা আই কার্ডের পিকচারটা সেট করতে চান, তাহলে স্কোয়ার শেপে ফটো থাকলে রাউন্ডটা কিন্তু পারফেক্টলি রাউন্ড হতে পারবে। দেন তার স্যারের যেটা ইউজার নেম আপনি তাকে দিবেন, যেটা দিয়ে তিনি ইউলিক্সে লগ ইন করতে পারবেন। তো এখানে ওকে জিজ্ঞেস করে হোক বা আপনি নিজে থেকে একটা আইডি বা ওর নামে একটা আইডি ক্রিয়েট করবেন। দেন এখানে একটা বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড, এবং টিচারকে এই আইডি পাসওয়ার্ড দিয়ে যখন ওকে প্রোভাইড করবেন, তিনি যখন তার আইডিটা ওপেন করবেন, তো যেটা আমরা রোল দিয়েছিলাম টিচার রোল, তো টিচার রোল হিসাবে কিন্তু শুধু ও টিচার যেগুলো অ্যাক্সেস, ক্লাস অ্যাটেন্ডেন্সের অপশানটা, দেন তার স্টুডেন্টের মার্কস এন্ট্রি করাটা, তার ক্লাসের অ্যাক্সেসগুলো শুধু ওই পাবে। তাছাড়া কিন্তু এগুলো ফ্রন্ট এন্ড আর কিছু এগুলো অপশন কিন্তু ওর কাছে থাকবে না। তো তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক ডিটেলসগুলো, এটা আপনি এখনও দিতে পারেন বা পরে দিলে স্কিপ করে দেবেন, এখানে আপনি পরে ওটাকে ফিল করতে পারবেন। দেন সেভ করে দিলে কিন্তু আমাদের এই টিচারটা সেভ এতে আপডেট হয়ে যাবে। এবার টিচারটাকে আপনি কোথায় দেখবেন, তার জন্য কিন্তু আপনারা এখানে এমপ্লয় লিস্টে ক্লিক করবেন। এমপ্লয় লিস্টে ক্লিক করলে এখানে আপনার কাছে কয়েকটা অপশান আসছে। এটা হচ্ছে প্রাইম অ্যাডমিন, দেন টিচার। তো আপনি ওকে টিচারে সিলেক্ট করলেন, তো তাকে আপনি টিচার রোলে এখানে দেখতে পাবেন। তো টিচারে ক্লিক করলে আপনারা কিন্তু এই যে আপনার যেটা টিচার অ্যাড করলাম এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবার টিচারকে
যখন ক্লাস অ্যাক্সেস দেবো সেটা কী করে দেবো, এখন ধরেন টিচারটাকে আমি এখানে অ্যাড করলাম, কিন্তু ও যখন আইডি খুলবে তাকে কিন্তু কোনো ক্লাস এখন ওকে দেখাবে না। কারণ দেখাবে না এই জন্য যে তাকে আমরা এখন অবধি কোনো ক্লাস অ্যাসাইন করিনি। তো সেটা কী করে করব, তার জন্য আপনারা আসবেন এই একাডেমিক অপশনটাতে। একাডেমিক অপশানে এসে দেখবেন একটা ক্লাস অ্যান্ড সেকশন বলে অপশন রয়েছে। যেহেতু আমরা তাকে ক্লাস অ্যাসাইন করবো, তো আমরা ক্লাস অপশানে ঢুকবো। ক্লাস অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন একটা অ্যাসাইন ক্লাস টিচার বলে অপশন রয়েছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পাবেন যে আমরা বেশ কয়েকটা টিচারকে যেমন সেট করে রেখেছি। তো এখানে একটা অপশন আছে যে আপনি একটা টিচারকে মাল্টিপল ক্লাস দিতে পারবেন, কিন্তু একটা ক্লাসে মাল্টিপল টিচার দিতে পারবেন না। যেমন ধরলেন এখানে 9 ক্লাসে যেমন দেওয়া আছে রাহুল নামের টিচারকে, আমি যদি এখানে ক্লাস 9 সিলেক্ট করি, দেন সেকশন এ, দেন ক্লাস, এখন এটা যেটা রাহুল আছে, আমি যদি একটা মামুন আওলামকে যদি সিলেক্ট করি, সেভ করি, তো এখানে বলবে যে অলরেডি এই ক্লাসে একজন টিচার আছে। কিন্তু আমি ধরেন রাহুলকে যদি অন্য একটা ক্লাস দিই, 9 যেমন আছে, নার্সারি 10 যেমন 9B, 9B যদি আমি দিই রাহুলকে, তো এটা কিন্তু হয়ে যাবে। একটা টিচার কিন্তু মাল্টিপল ক্লাস অ্যাসাইন করতে পারবে, কিন্তু একটা ক্লাসে মাল্টিপল টিচার হবে না। তো এখন যেটা আমরা অ্যাড করলাম, ওই টিচারকে একটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। যেমন ক্লাস 1 এখানে নেই, ক্লাস 1 সেকশন দিয়ে দিলাম। দেন আমরা যে টিচারকে অ্যাড করলাম ABCD, এটাকে সিলেক্ট করব, সেভ করব। দেন দেখবেন যে ওই টিচার যখন তার আইডিটা খুলবে, তো তাকে কিন্তু ক্লাস 1 এই সেকশনটা ওখানে ওর আইডিতে শো করবে। তিনি ক্লাস 1-এর পুরো অ্যাক্সেসটা ওখানে করতে পারবে। তো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা টিচারকে অ্যাড করে নেবেন এবং তাদেরকে তাদের ক্লাসগুলো অ্যাসাইন করে দেবেন। তাহলে ওখান থেকে ওনারা ক্লাস অ্যাটেন্ডেন্স, হোমওয়ার্ক, মার্কস এন্ট্রি সব কিছু তারা নিজের মতো করে করতে পারবে।